আঞ্জুমানে মফিদুল ইসলামের নাম সারা পৃথিবী জানছে যে আঞ্জুমানে মফিদুল ইসলাম নামে একটা সংগঠন আছে যে বেওয়ারিশ লাশ দাফন করে। এবং কয়েক বছরের মাথায় যে শেখ মুজিব এত বড় নেতা, তাকে যখন মাইরে ফেললো তখন এই রাস্তার মধ্যে যে যত কথাই বলুক, এই রাস্তার মধ্যে যখন ট্যাঙ্ক ঘুরছে সেই ট্যাঙ্কে মানুষ ফুলের মালা দিছে। কাজে জনগণ কারো কেনা না, এই কথাটা মনে রাখতে হবে। আমরা এই রিক্সাওয়ালাদের সামনে বলেছি যে বিএনপির আমলে একটা বনরুটির দাম ছিল 5 টাকা। কত ছিল? 5 টাকা। আওয়ামী লীগের আমলে হয়েছে কত? 15 টাকা না 20 টাকা। চালের দাম কমে নাই, ডালের দাম কমে নাই, তেলের দাম কমে নাই, বিদ্যুতের দাম কমে নাই। আজকে খেটে খাওয়া মানুষরা বুঝে তাদের কি অবস্থা। কিন্তু 6 মাস পার হয়ে গেছে। ভাই সময় নেন, আপনি অসুবিধা নাই, আমরা তো বলছি। কিন্তু এই 6 মাসের মধ্যে আপনি কি করলেন এটা কর, হিসাবটা তো দিতে হবে। এই যে রিক্সাওয়ালা সারাদিন রিক্সা চালায়, বাড়ি তো অনেকেরই নাই, তারপরও মালিক যে আছে তার হিসাব দিতে হয়। তার ঘরের যারা পরিবার আছে তাকেও হিসাব দিতে হয়, কত কামাইলা কও। এই সরকার এই 6 বছর আপনি কি কামাইছেন কোন, কি দিচ্ছেন এই দেশের জনগণরে? কি ভাই কিছু দিছে? কিছু দেয় নাই। তারপরে বলে এত তাড়াতাড়ি নির্বাচন কেন? ভাই নির্বাচন আমরা চাইতাম না যদি আপনি কিছু করতে পারতেন। তা আপনি তো করতেও পারেন না কিছু। তো সেই কারণে পাশাপাশি আবার দেখতে পারতেছি যে ওই পরাজিত ফ্যাসিবাদ, ওই হাসিনা আবার ফিরে আসার ষড়যন্ত্র করতেছে। এই 6 মাসে তো এদেরকে একটা বিচার আওতায় নিতে পারলেন না। আজকে প্রশ্ন করতে চাই, জবাব দেন না কেন? ওবায়দুল কাদের পালাইলো কিভাবে? কোন আমারে ওবায়দুল কাদের কিভাবে পালাইলো? গাড়ি নিয়ে বর্ডারে গেল, সেই বর্ডার থেকে আবার সেই ইন্ডিয়াতে চলে গেল, কিভাবে গেল? এই জবাবটা কে দিবে? এই সরকারকেই তো দিতে হবে। যারা ব্যাংক লুট করে খাইছে, যারা মানুষের টাকা লুট করে খাইছে, এই ব্যাংকের থেকে 1000 কোটি টাকা নিয়ে আরেক ব্যাংক বানাইছে, একজনও ধরে নাই, একজনও ধরে নাই। তাহলে কি ধরলেন আপনি? উল্টা মানুষের উপর ট্যাক্স বসাইতেছেন। কে অধিকার দিছে আপনার? কে ক্ষমতা দিছে ট্যাক্স বসানো? জনগণ আপনার ক্ষমতা দিছে ট্যাক্স বসানো? আপনারা তো বসানোই হয়েছে, যেটা আমি প্রথমে বললাম, বসানো হয়েছে। 15 বছর আমরা ভোট দিতে পারি নাই। আপনি একটা নিরপেক্ষ লোক, ডক্টর ইউনূস, আপনার সাথে যারা আছে তারা একটা নিরপেক্ষ নির্বাচন দিবেন। নির্বাচিত একটা সরকারের কাছে আপনি দায়িত্ব অর্পণ করবেন, এটাই হলো আপনার কাজ। আপনার কাজ ওই 5 সালা পরিকল্পনা না। রাজনীতি ঠিক করবেন, আরে রাজনীতিবিদদের সাথে বসেন। যখন এই গরিব মানুষের মুখে ভাত তুলে দিতে পারে নাই, এই প্রেস ক্লাবের এইখানে আমরা দেখছি মানুষ না খেয়ে মরে গেছে।